বন্ধুরা, ২২শে জানুয়ারি সোমবার রামজ্যোতি কিভাবে জ্বালাবেন? যদি অযোধ্যা থেকে আমন্ত্রণ পত্রের সাথে হলুদ রঙের অক্ষত চাল পেয়ে থাকেন, তাহলে তা কি করবেন? এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে বাড়িতে কটি প্রদীপ জ্বালাবেন এবং তা কোথায় কোথায় রাখবেন? এছাড়া এই পবিত্র শুভ দিনটি আপনারা কিভাবে পালন করবেন, সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ২২শে জানুয়ারি ২০২৪ সোমবার অযোধ্যাতে রাম মন্দিরের উদ্ঘাটন হবে, অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এই দিনটি আমাদের কাছে খুবই গর্বের এবং এই উপলক্ষে সমস্ত ভারতবাসীকে হলুদ পবিত্র অক্ষত চাল পাঠানো হয়েছে। সেই সঙ্গে সঙ্গে নিমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে আপনাদের প্রত্যেকের জন্য। আপনাদের ঘরে যদি এই হলুদ রঙের পবিত্র অক্ষত চাল পৌঁছায় বা আপনারা পেয়ে থাকেন, তাহলে আপনি খুবই ভাগ্যশালী। এবং এর সাথে সাথে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই চাল আমরা কি করব বা কোথায় রাখব? বন্ধুরা, এই চাল কিন্তু সাধারণ চাল নয়। এই চাল আপনাদের জীবনে সৌভাগ্য প্রদানকারী চাল। বলতে পারেন এই চাল ভগবান শ্রীরামের আশীর্বাদ। বন্ধুরা, ভগবান শ্রীরামচন্দ্রের আশীর্বাদ স্বরূপ এই চালের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই এই চাল কোথায় রাখবেন, কি করবেন, সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটিতে। এছাড়া শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন রামজ্যোতি বা রামদীপক জ্বালানো অত্যন্ত শুভ, এবং তা আমরা কিভাবে জ্বালাবো, কটি দীপক জ্বালাবো এবং কোথায় কোথায় রাখবো, এবং এই দিনে কি করব কি করব না, সে বিষয়ে বিস্তারিত জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, অযোধ্যা ২২শে জানুয়ারি সোমবার রাম মন্দিরের উদ্ঘাটন বা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন। এই দিনটি সোমবার, খুবই শুভ ও পবিত্র একটি দিন। এই দিন বাবা মহাদেবের দিন। বন্ধুরা, ২২শে জানুয়ারি সোমবার অযোধ্যায় একসাথে যাওয়া সমস্ত ভক্তের পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয়। বেশিরভাগ লোকেরাই যেতে পারবে না। তাই এই দিনে ঘরে বসেই আমরা শ্রীরামচন্দ্রের পুজো করে নেব এবং রামজ্যোতি প্রজ্বলিত করব। বন্ধুরা, চলুন জেনে নিই পুজো কখন করব এবং দীপক কখন প্রজ্বলিত করব। রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে ২২শে জানুয়ারি সোমবার মৃগশিরা নক্ষত্রের শুভ সংযোগে। বন্ধুরা, ২২শে জানুয়ারি সোমবার দুপুর ১২:২৯:৪ থেকে ১২:৩০:৩২ মধ্যে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হবে, অর্থাৎ মাত্র ৮৪ সেকেন্ড সময়ের মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। বন্ধুরা, যেহেতু আমাদের সবার পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয়, তাই এই দিনে ভগবান রামচন্দ্রের পুজো করে নেব এবং রামজ্যোতি প্রজ্বলিত করব এবং অযোধ্যার বিশেষ মুহূর্ত আমরা বাড়িতেই অনুভব করব। পুজো করার জন্য আমাদের ভগবান রামচন্দ্রের একটি আলেখ্য নিতে হবে। যদি আপনাদের কাছে শ্রীরামচন্দ্রের কোনো ছবি বা চিত্রপট অথবা মূর্তি থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি না থাকে তবে বাজার থেকে আনার ব্যবস্থা করবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে আপনারা আপনাদের কাছে আসা অযোধ্যা থেকে সেই অক্ষত হলুদ চাল আপনারা ভগবান রামস্বরূপ পুজো করে নেবেন এবং মন্দিরে রাখবেন। এতে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ রয়েছে। মাতা সীতা ও লক্ষ্মণ ও প্রভু হনুমানজিরও আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি শ্রীরামচন্দ্রের কোনো মূর্তি না থাকে, কোনো চিত্রপট না থাকে, তাহলে বাজার থেকে নিয়ে আসবেন। যদি বাজার থেকে আনা সম্ভব না হয় তাহলে এই অক্ষত চাল বাড়ির মন্দিরে রেখে আপনারা পুজো করবেন। বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ তো থাকেই আপনাদের। শ্রীকৃষ্ণের পাশে রেখে দেবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন। ভগবান শ্রীকৃষ্ণকে রামের স্বরূপ হিসেবে মানা হয়, তাই এই দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে পারেন। তাছাড়া
এছাড়া আপনারা অনেকেই বাড়িতে লাড্ডু গোপাল রাখেন, তাই লাড্ডু গোপালকেও আপনারা রামচন্দ্রের স্বরূপ হিসাবে পুজো করতে পারেন। তাই এই দিনে ওই অক্ষত চাল আপনারা বাড়ির পুজোর মন্দিরে বা পুজোর স্থানে রেখে পুজো করে নেবেন। পুজো শুরু করবেন দুপুর 12টার সময়। এছাড়া আপনারা সন্ধ্যের সময়ও পুজো করতে পারেন, কারণ এই দিনে এই সময় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। বন্ধুরা, পুজো করতে বা ভগবান শ্রীরামচন্দ্রের বন্দনা করতে কিন্তু ভুলবেন না এই দিনে। পুজোর জন্য তেমন কিছুই লাগবে না। আপনারা ফল, ফুল ও একটু মিষ্টি জোগাড় করে নেবেন। একটি হলুদ অথবা লাল কাপড় পেতে নেবেন। তারপর গঙ্গা জল দিয়ে নেবেন এবং অক্ষত চাল ছড়িয়ে শ্রীরামচন্দ্রের মূর্তি বা চিত্র বসাবেন। যদি চিত্র না থাকে তাহলে শ্রীকৃষ্ণ বা গোপালকে বসিয়ে পুজো করে নিতে পারেন। এবং যদি আপনাদের কাছে অযোধ্যা থেকে আসা হলুদ অক্ষত চাল থাকে তা আপনারা এই আসনে রেখে দেবেন এবং এই চালকেও আপনারা পুজো করবেন। ভগবান রামচন্দ্রকে তিলক করবেন, চন্দনের ফোঁটা দেবেন, অক্ষত আতপ চাল অর্পণ করবেন, ভোগ নিবেদন করবেন, জল নিবেদন করবেন। পারলে এই দিনে ভগবানকে মিষ্টান্ন ভোগ রান্না করে নিবেদন করতে পারেন। বাইরের প্রসাদ থেকে ঘরের প্রসাদ তৈরি করা অনেক ভালো। প্রসাদে বা ভোগে আপনারা অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন এবং শেষে আরতি করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই দিনে আপনারা ভগবান শ্রীরামচন্দ্রকে কর্পূর দিয়ে আরতি করতে কিন্তু ভুলবেন না এবং এই দিনে সন্ধেবেলায় একটি রামজ্যোতিও প্রজ্বলিত করবেন। এই দিনে আপনারা 5টি প্রদীপ জ্বালাবেন। আপনি চাইলে 10টি, 15টি বা 50টি বা 1021টি প্রদীপও জ্বালাতে পারেন। ঘরকে আলোকিত করতে পারেন এই দিনে। 5টি প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ, কারণ 5 একটি শুভ সংখ্যা। তাই 5টি প্রদীপ জ্বালানো খুবই শুভ হবে। এই দিনে আপনি চাইলে শ্রীরামচন্দ্রের সামনে একটি অখণ্ড প্রদীপ জ্বালাতে পারেন। যদি পুরো রাত জ্বালাতে চান তাহলে প্রদীপটি অখণ্ড বানাবেন। বন্ধুরা, তার জন্য একটু বড় প্রদীপ নেবেন। আর যদি কিছু সময়ের জন্য জ্বালাতে চান তাহলে নর্মাল সাইজের, মিডিয়াম সাইজের প্রদীপ নিতে পারেন। এই প্রদীপটি আপনি রামজ্যোতি হিসাবে আপনি মন্দিরে রেখে দেবেন এবং আলাদা করে আরও 5টি প্রদীপ নেবেন। বন্ধুরা, আমি আগেই বলেছি 5 একটি শুভ সংখ্যা, তাই আপনারা 5টি প্রদীপ নেবেন। তবে আপনারা চাইলে আরও বেশি প্রদীপ নিতে পারেন আপনাদের ঘর সাজানোর জন্য, এতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, অখণ্ড প্রদীপের জন্য আপনারা পিতলের প্রদীপ অথবা মাটির প্রদীপ নিতে পারেন। যদি মাটির প্রদীপ নেন তবে তা নতুনভাবে নেবেন বা নতুন প্রদীপ নেবেন এবং একটু বড় প্রদীপ নেবেন, কারণ এটি অখণ্ড প্রদীপ হবে, বেশিক্ষণ জ্বালাতে হবে। এরপর এই প্রদীপে তুলো সলতে বানিয়ে দিয়ে তাতে ঘি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। তারপর প্রদীপটি প্রজ্বলিত করে শ্রীরামচন্দ্রকে অর্পণ করবেন। তবে মনে রাখবেন বন্ধুরা, প্রদীপ কখনো খালি পাত্রে বা খালি জায়গায় রাখবেন না। সবসময় প্রদীপের তলায় অক্ষত আতপ চাল বা ফুলের পাপড়ি ছড়িয়ে দিবেন, তারপরে প্রদীপ রাখবেন। বন্ধুরা, সর্বদা খেয়াল রাখবেন অখণ্ড প্রদীপটি যেন নিভে না যায়। এবার আপনারা 5টি মাটির প্রদীপ নেবেন, তাতে ঘি পূর্ণ করে দেবেন, সলতে লাগিয়ে দেবেন, তারপর প্রদীপগুলি প্রজ্বলিত করে নেবেন। তারপর একটি প্লেটে সাজিয়ে নিয়ে সর্বপ্রথম আপনারা আপনাদের বাড়ির মন্দির বা পুজোর আসনের সামনে রাখবেন। তবে রামজ্যোতি দীপক বা এই দীপক কিন্তু আলাদা রাখবেন এবং খেয়াল রাখবেন প্রদীপের নিচে অবশ্যই আতপ চাল রাখতে অথবা ফুলের পাপড়ি দিতে। খালি জায়গায় প্রদীপ রাখবেন না। তারপর আপনারা একটি প্রদীপ আপনাদের তুলসী তলায় রাখবেন এবং 2টি প্রদীপ আপনারা বাড়ির মুখ্য দরজায় রাখবেন এবং একটি প্রদীপ বাড়ির সদর অর্থাৎ রাস্তা থেকে বাড়িতে ঢোকার মুখ্য দরজার সামনে আপনারা রাখতে পারেন। যারা ফ্ল্যাটে থাকেন তারা তাদের ছাদে এই একটি প্রদীপ রাখতে পারেন। বন্ধুরা, এই কাজগুলি আপনারা যদি সোমবার দিনে করেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ভরে উঠবে এবং জীবনে আনন্দ ও সুখের আলোতে ভরে উঠবে। এছাড়া ভগবান রামচন্দ্রের আশীর্বাদ ও কৃপা বর্ষিত হবে সারা বছর। বন্ধুরা, অনেক প্রতীক্ষা এবং অবসানের দিন আমাদের শেষ হয়েছে। এই দিন আমাদের কাছে সকলের কাছে গর্বের দিন। তাই আমাদের সকলেরই উচিত ভগবান শ্রীরামচন্দ্রের স্বাগত জানানো এবং এই দিনে উৎসব বানানো এবং ভগবান শ্রীরামচন্দ্রের বন্দনা করা এবং নাম গুণকীর্তন করা, ভগবান শ্রীরাম প্রভুর আশীর্বাদ নেওয়া। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীরাম লিখতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের
নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।